নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। গরমের দিনে আমাদের অল্প তেল মশলা ব্যবহার করে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই প্রয়োজনীয়। আজকে আমি আবারও সকালের খাবার বলো বা অফিসের টিফিনের বলো একটা খাবারের রেসিপি শেয়ার করছি। এটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু হয়, আর তার সাথে স্বাস্থ্যকরও বটে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা আঠাতেও করতে পারেন। আর এখানে নুন দিয়েছি, দিয়ে আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে গোলা বানিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু প্রায় বাড়িতেই বানানো হয়ে থাকে, তবে আজকে আমি ভিন্ন স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। রেসিপিটির নাম কিন্তু গোলা রুটি। ছোটোবেলা থেকে প্রায়শই মা বাড়িতে গোলা রুটি বানিয়ে থাকে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আগে যারা পুরনো বন্ধু আছে তাদেরকে ভিডিওটি কেমন হয়েছে জানানোর অনুরোধ রইল। তো ব্যাটারটা কেমনভাবে করেছি আপনারা দেখিয়ে দিলাম। এবারে আমি এখানে একটা বাটি নেব, তার মধ্যে আমি 2টো ডিম ভেঙে নেব। এবার এই ডিমের মধ্যে আমি এখানে একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব ছোট ছোট পেঁয়াজ কোচানো, আর এখানে ধনেপাতা দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি এখানে ধনেপাতা আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কাও অ্যাড করা যায়। তো আমি এখানে ভালো করে ডিম, পেঁয়াজ আর ধনেপাতাটাকে মিশিয়ে নেব, নিয়ে আমি এখানে রেখে দেব। এবারে যেটা করব, এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে মেখে নিয়েছি। এখানে শসা দিলে খুবই ভালো হয়। তো একটু নুন দিয়ে মেখে নিলে কিছুক্ষণ নরম হয়ে যায় আর ওর মধ্যে থেকে জলও বেরিয়ে আসে। তো আমি এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। এটা আগেও বানিয়ে নিতে পারেন আপনারা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। এখানে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে আমি এটাকে মেখে রেখে দেবো। তো এটা আগেও বানিয়ে নিয়ে যায়, তো আমি এটা এরকমভাবে বানিয়ে রেখে দেবো। এবারে আমি প্যানের মধ্যে তেল নেব, নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম একটা হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে এরকমভাবে হাতার পিছন দিয়ে গোল করে রুটির মতো করে দেব। তো যখন এখানে এই উপরটা দেখতেই পাচ্ছেন যে একটু হয়ে এসছে, তখন আমি যে ডিমের গোলাটা বানিয়েছিলাম সেটা উপর থেকে ভালো করে দিয়ে দেবো। তো এক পিঠ হয়ে গেছে, আমি অন্য আরেকটা পিঠ উল্টে নেব। তবে এটা নরম হবে, একটু আস্তে করে উল্টাতে হবে। তো এটা আমি উল্টে নিয়েছি, একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে নিচ্ছি। এটা কিন্তু খুব হাই ফ্লেমে করবেন না, এটা একটু গ্যাসটা একদম লোতে রাখলেই খুব ভালো হয়, একটু টাইম নিয়ে করতে হবে। তো এটা আমি যে গাজর আর পেঁয়াজটা রেখেছিলাম এর মধ্যে শসা দেবেন, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাকে আমি অমলেটের মতো দুদিক থেকে মুড়ে নেব। তো একটা হয়ে গেছে, আরেকটা আমি একই রকমভাবে করে নেব। তো এটা স্কুল, কলেজ বা কোনো অফিস টিফিনে দিলে অবশ্যই অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি। কম তেলের মধ্যে, খুব বেশি তেল দেওয়া যাবে না, এটা খুব বেশি না তেল দিলেও হয়ে যাবে। এটা কম তেলের একটা রেসিপি। তো সেম একইভাবে আমি আরও একটা পরোটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে কেমন হয়েছে রেসিপিটি খেতে। তো আমি এরকমভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি, দুদিক থেকে এরকমভাবে মানে রোল মতো করে আর তুলে ফেলছি। তো একেবারে রেডি হয়ে গেছে আমার 1 কাপ মেজারমেন্ট কাপে আমার 4টে এরকম গোলা রুটি হয়েছে। আর এখানে টমেটো কেচাপ নিতে পারেন সস হিসাবে, বা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু হয়েছিল, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর এরকমভাবে রেসিপি তৈরি করে স্কুল, কলেজ বা বাড়িতে সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন। অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি, খুবই কম তেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন।